গতকাল ২৯শে জুলাই আমি একটি ভিডিও আপলোড করেছি ফেসবুক এবং ইউটিউবে, যেটি আপনারা কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন। যেখানে আপনারা স্পষ্ট হয়েছেন যে চট্টগ্রামের কক্সবাজারের টেকনাফ থানার নীলা ইউনিয়নের দারুস সুন্নাহ মাদ্রাসায় একটি নৃশংস ঘটনা ঘটেছে। ওই মাদ্রাসার ৩য় শ্রেণীর এবং ৯ বছর বয়সী শিক্ষার্থী ফারিয়া খানমকে একই মাদ্রাসার হাফেজে কোরআন এবং শিক্ষার্থী এবং ওই মাদ্রাসার মোহতমিম বা প্রিন্সিপালের ছেলে মোহাম্মদ ইরফান নৃশংসভাবে ধর্ষণ করেছে এবং ধর্ষণ পরবর্তী হত্যা করেছে। আমি সেই ভিডিওতে স্পষ্ট করেছিলাম যে মোহাম্মদ ইরফান তাদের নবী, মুসলমানদের নবী মোহাম্মদ ১৪০০ বছর আগে তার ভাতিজি আয়েশার উপরে যে নৃশংসতা চালিয়েছে সেটির ধারাবাহিকতা প্রকাশ করেছেন মাত্র। ফারিয়া খানমকে ধর্ষণ করেছেন তথা ফারিয়া খানমের উপরে সুন্নত বর্ষণ করেছেন এবং সুন্নত বর্ষণ পরবর্তী রক্তক্ষরণ দেখে সে তাকে হত্যা করে এবং হত্যা পরবর্তী লাশ গুম করে এবং এটি গুমের ঘটনা হিসাবে প্রকাশ করতে চায়। এবং গতকালের ভিডিওতে আমি আরও কয়েকটি কথা বলেছিলাম, যেমন ফারিয়া খানমকে জান্নাতে প্রেরণ করা হয়েছে। এই ধর্ষণের ঘটনাগুলোকে মাদ্রাসা কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, এরকম যে ভবিষ্যৎবাণী আমি করেছিলাম, সেই সব কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মোহাম্মদ ইরফানের পিতা এবং ওই দারুস সুন্নাহ মাদ্রাসার মোহতামিম বা প্রিন্সিপাল মুফতি আলী আহমদ তিনি তার মুখে এটি স্বীকার করেছেন। আমি ভিডিওটি গতকাল বিকেলে রেকর্ড করি এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেন রাতে এবং ঘাতক মোহাম্মদ ইরফানের বাবা আলী আহমদ তিনিও রাত্রিবেলা ভিডিও বক্তব্য দিয়েছেন। আমরা প্রথমে এই ঘাতক মোহাম্মদ ইরফানের পিতা এবং ওই মাদ্রাসার মোহতামিম আলী আহমদের মুখ থেকে শুনি তিনি এই ঘটনাকে কিভাবে দেখছেন। আমি মুফতি আলী আহমদ, আপনার আব্বা যে দারুস সুন্নাহ মাদ্রাসার মধ্যে বৃহস্পতিবারের ২৭ তারিখ একখান ঘটনা ঘটাই। তাহলে ঘটনা যার সাথে ঘটাইয়ে এ হইলে আর নাতি, তো ঘটনা ঘটাই দে আর ছেলেই। তো আল্লাহর হুকুম আছে ও গিয়ে গই, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কাম নয়। তো আল্লাহর হুকুম আছে ও গিয়ে গই, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কাম নয়। প্রিয় মুসলমান বন্ধুগণ, ভেবে দেখুন ঘটনাটা কত বড় ভয়াবহ। এই নৃশংস ধর্ষণ এবং হত্যা পরবর্তী মোহাম্মদ ইরফানের পিতা এবং ওই মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল তিনি এটিকে খুব স্বাভাবিকভাবে দেখছেন। তিনি বোঝাতে চাইছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আল্লাহর ইশারায় এই ধর্ষণ হয়েছে, তাই তাদের কিছু করার নেই। শুধু এইভাবেই যে নিহত বা ভিকটিম ফারিয়া খানম তার সাথে তিরস্কার করেননি, বরং এই ঘটনাকে ভিন্ন মোড় দেওয়ার চেষ্টা করেছেন। তার সন্তান হাফেজে কোরআন ইরফানকে এই হত্যা মামলা থেকে বাঁচানোর জন্য খুব কমন একটি ফন্দি তিনি এখানে অ্যাপ্লাই করেছেন। যেমন তিনি বলছেন তার ছেলে এই ঘাতক সে নাকি মানসিক রোগী। শুনুন তার মুখ থেকে। আর এরফান গত ১ বছর ধরে আর তে মানসিক রোগী কিছুটা, তাহলে তা নাই শহরে যা চিকিৎসা করছে এরে নীলানি আরে বহুত এই বৈদ্যলর দ্বারাও চিকিৎসা করাই। তো গত ১ সপ্তাহ ধরে আরে তার মানসিক রোগিয়ান একটু বাহ্য বলি আহ তো লাগিয়া মায়ও আং হর। তো এখতাল্লাই এখতা গান না জানাই না পারি, ওনারা জানান মনাসব মনে করি, বালা মনে করি, এই হিসাবে আনো জানাইলাম। আচ্ছা, একজন মানসিক রোগীর কাছে মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষের চাবি থাকে। এই যে মোহাম্মদ ইরফান ঘাতক ধর্ষক, তার পিতা এবং ওই মাদ্রাসার মোহতামিম আলী আহমদ তিনি যেভাবে এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন, তার কক্ষে বসে কিন্তু মোহাম্মদ ইরফান এই ফারিয়াকে ধর্ষণ করেছে, ধর্ষণ পরবর্তী হত্যা করেছে এবং তার মাদ্রাসার আশেপাশেই লাশ গুম করেছে, কাপড় চোপড় তার মাদ্রাসার আশেপাশেই নর্দমায় ফেলেছে। একজন মানসিক রোগীর কাছে মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষের চাবি কিভাবে থাকে? একজন মানসিক রোগী কতটা নিরাপদ হলে সেই মাদ্রাসায় বসে একটা শিশুকে ধর্ষণ এবং হত্যা করে? ভেবে দেখেছেন? কবে ভাববেন? ওই মাদ্রাসা কক্ষে কতটা অবাধ যাতায়াত ছিল ইরফানের, একটু ভেবে দেখুন। এবং একজন মানসিক রোগী একটা শিশুকে ধর্ষণ করেছে, হত্যা করেছে এবং হত্যা পরবর্তী গুমের নাটক সাজিয়েছে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে সেই শিশুটির মাকে কয়েকবার ফোন করেছে।
আমরা একজন মানসিক রোগীর পক্ষ থেকে কত ধরনের নাটক মঞ্চায়িত করতে দেখব। হায় হায় রে! এবং এই মুতামিম কতটা নিকৃষ্ট মানুষ, সে তার সন্তানের দোষ গোপন করার জন্য তাকে মানসিক রোগী বানাচ্ছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাচ্ছে বলে ফতোয়া দিচ্ছে। এবার আমরা দেখব এই দারুস সুন্নাহ মাদ্রাসার কর্তৃপক্ষ যারা গভর্নিং বোর্ডে রয়েছেন তাদের বক্তব্য কি, তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। ধরে নিচ্ছি এই ধর্ষকের পিতা সে ধর্ষক পুত্রকে সমর্থন করছেন। গতকালের ভিডিওতে আমি যেটা বলছিলাম, আমি ইঙ্গিত করেছিলাম কিন্তু যে এই মোহাম্মদ ইরফানের পিতা এরকম চিন্তাভাবনা লালন করে, নইলে এরকম একজন মাদ্রাসার মুহতামিমের পুত্র তার কক্ষে বসে এরকম ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে পারে না এবং পরবর্তীতে নির্বিঘ্নে এরকম নাটক সাজাতে পারে না। তো পিতার সায় রয়েছে, সেটি আপনারা তার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছেন। এবার মাদ্রাসার চিত্রটা আমরা দেখব, যেখানে আপনাদের সন্তানকে পড়াচ্ছেন, যেখানে সন্তানকে পড়িয়ে আপনি জান্নাতে পাঠানোর ব্যবস্থা করছেন, ইসলামের খেদমত করার ব্যবস্থা করছেন। সেই মাদ্রাসা কর্তৃপক্ষ অর্থাৎ টোটাল মাদ্রাসার অবকাঠামো এই ধর্ষণ কাণ্ডকে কিভাবে দেখে, চলুন আমরা তাদের মুখ থেকে শুনে নিই। আমি মোহাম্মদ কিফায়তুল্লাহ শফিক, আল জামিয়া আল ইসলামিয়া দারুস সুন্নাহ নীলা গভর্নিং বডির একজন নগণ্য সদস্য, টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়ার মুহতামিম। মরহুমা যার জানাজায় আমরা অংশগ্রহণ করার উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, উনি আমার পুতি লাগে আত্মীয়তার সূত্রে। ওনার মতো একজন ভাগ্যবান মেয়ের জানাজায় অংশগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ কোন মুসলমানকে সরাসরি জান্নাতি বলার সুযোগও আমার নাই, কোন কাফেরকে সরাসরি জাহান্নামী বলার সুযোগও আমাকে দেওয়া হয়নি। তবে এই মেয়েটার ব্যাপারে আমার কাছে স্পষ্ট দলিল আছে। আমি দৃঢ় আস্থা নিয়ে বলতে পারবো এই মেয়েটা ইনশাআল্লাহ নিশ্চয় জান্নাতি, নিশ্চয় জান্নাতি। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। ওয়া ফি রিওয়ায়াতিন লিল ইমাম আল বুখারী ইয়ানি আলা মিল্লাতিল ইসলাম। সমস্ত নবজাতক মুসলমান হয়ে দুনিয়াতে পদার্পণ করে। এই মেয়েটি এখনো পর্যন্ত বালেগা হয় নাই, সে এখনো শিশু, সে এখনো নাবালেগ। তাদের ব্যাপারে হাদিস শরীফে বলা হয়েছে তারা নিশ্চিত জান্নাতি। আমি একজন জান্নাতি মেয়ের জানাজায় অংশগ্রহণ করে নিজের নাজাতের ওসিলা মনে করছি। হ্যাঁ, ফারিয়া খানম জান্নাতি। আমি গতকালের ভিডিওতে যেটি বলেছিলাম, চিন্তা করে দেখুন, আপনার সন্তানকে এইভাবে কোনো একজন হাফেজ নৃশংসভাবে ধর্ষণ করবে, হত্যা করবে এবং পরবর্তীতে আপনার সন্তান জান্নাতে যাবে। কোন বাবা মা এটি চাইবেন? কোন আত্মীয় স্বজন চাইবেন তাদের সন্তান সন্ততি এভাবে ধর্ষিত হোক এবং হত্যার শিকার হোক? মাদ্রাসা কর্তৃপক্ষ অকপটে বলে যাচ্ছেন এই শিশুটি জান্নাতি। আমরা কি এই জান্নাত চেয়েছিলাম? শুধু এই হত্যা এবং ধর্ষিত এই শিশুটির ব্যাপারে এরকম তিরস্কারই যথেষ্ট নয়, তারা দেখুন আরো কিভাবে এই শিশুটির সাথে মশকরা করে। পাশাপাশি সে একা জান্নাতে যাবে না। বুখারী শরীফের হাদিসে আছে, মা বাবা দুইজন যদি ধৈর্য ধারণ করতে পারে, মা বাবা দুইজন যদি ধৈর্য ধারণ করতে পারে, মা বাবা দুইজন যদি ধৈর্য ধারণ করতে পারে, এই মৃত্যুকে মেনে নিতে পারে, এই মৃত্যুকে মেনে নিতে পারে, এই মৃত্যুকে মেনে নিতে পারে, আল্লাহ তাআলা এই মেয়েটার উসিলায় মা বাবা দুইজনকেও জান্নাত দিবেন এবং জান্নাতের জন্য রেডি করে তাদেরকে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কি বুঝলেন? বাবা মা যদি এই ধর্ষণের ঘটনায় মুখ বন্ধ রাখে তাহলে বাবা মাও জান্নাতি,
স্পষ্টভাবে তিনি এই কথা বলেছেন। মুখ বন্ধ কিভাবে রাখবেন? কোর্টে তারা যেন এই ঘাতক মোহাম্মদ ইরফানের বিরুদ্ধে সাক্ষী না দেয়। সাক্ষী না দিলে মোহাম্মদ ইরফানের সাজা হবে না। এই ধরনের ধৈর্য ধরাকে তিনি ইঙ্গিত করেছেন। জান্নাতের বিনিময়ে মুখ বন্ধ রাখলে, এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখলে আপনি নিশ্চিত জান্নাতি। কোন বাবা মা এভাবে জান্নাতে যেতে চাইবেন? হ্যাঁ, বাংলাদেশে যারা মাদ্রাসা মক্তবে তাদের সন্তান পড়ান তাদের মধ্যে বড় সংখ্যার মানুষ এরকম মনে করেন। একজন হাফেজে কোরআন, নুরানি চেহারার অধিকারী, মাওলানা, মুফতি, হাফেজ, মাদ্রাসার সন্তান এরকম একটা ধর্ষণ করেই ফেলেছে। ঠিক আছে, দোষ ত্রুটি যদি একটু গোপন রাখি, এই ব্যক্তি জেলে থাকবে, সারা জীবন আল্লাহর খেদমত করা থেকে বিরত থাকবে, তার চেয়ে মুক্তি পাক, আমরা শাস্তি চাই না, এই বিচার আল্লাহ করবে, বিনিময়ে আমরা জান্নাতে যাবো, এরকম চিন্তাভাবনা অনেকেই লালন করেন বলেই তাদের সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আসেন এবং বলে আসেন যে হুজুর, হাড় আমার, রক্ত মাংস আপনার, পিটিয়ে মেরে কেটে যেভাবে হোক তাকে আপনারা ইসলামের খেদমতে প্রস্তুত করুন। এভাবে ইসলামের খেদমতকারীরা প্রস্তুত হয়। এক একজন ধর্ষক হয় বড় বড় মাওলানা, মুফতি, এবং এই মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়ে, শারীরিক নির্যাতনের শিকার হয়ে যে ছাত্ররা বের হয়, যাদেরকে দেখতে পারেন, তারাই হচ্ছে এক একজন ইসলামের খেদমতকারী। এভাবে ইসলামের প্রতিষ্ঠাতা এবং প্রসার ঘটে। যখন মুসলমানের মধ্যে ঝামেলা হয়, মুসলমানকে ধর্ষণ করে, নির্যাতন নিপীড়ন করে, তখন সেই দোষ ত্রুটি গোপন রাখাই হয় আপনার ইমানি দায়িত্ব। কতজন এভাবে জান্নাতে যেতে চান, সেই প্রশ্ন আপনাদের কাছে। দুঃখ করার তো কিছু নাই, যা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। দুঃখ করার তো কিছু নাই, যা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। দুঃখ করার তো কিছু নাই, যা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। হ্যাঁ, দুঃখ করার কিছু নেই, যা হবার তো হয়ে গেছে। এবার নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, এবং যারা সমাজের সচেতন ব্যক্তিরা রয়েছেন তারাও এই তামাশা দেখতে থাকুন, প্রতিবাদ তো করবেন না। কারণ আপনার সন্তান ধর্ষণের শিকার হয়নি, তাই না? আপনার সন্তান হত্যার শিকার হয়নি। কাল বা পরশু বা এর পরের দিন বা কয়েক মাস পর বা কয়েক বছর পরে আপনিও ভিকটিম হবেন, আপনার সন্তান ভিকটিম হবে। কারণ আপনি মুখ বুঝে এই অন্যায় সহ্য করছেন। একের পর এক এরকম বীভৎস স্টেটমেন্ট দেখেও আপনারা কোনো ব্যবস্থা নেবেন না। এই ধর্ষকের পিতার কোনো শাস্তি হবে না, অথচ উচিত ছিল ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়া, সন্তানকে মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করার অপরাধে, অর্থাৎ মামলায় টেম্পারিং করার অপরাধে তাকেও গ্রেপ্তার করা। এই মাদ্রাসার মোহতামিম এবং ঘাতক মোহাম্মদ ইরফানের পিতা আলী আহমদ, ওই মাদ্রাসার মোহতামিম, সে জেলের বাইরে থেকে তার সন্তান অর্থাৎ অপরাধীকে সে অপরাধ গোপন করার জন্য সাহায্য করছে, যেটি আইনের চোখে অপরাধ, যেটি মামলার বিভিন্ন আলামত নষ্ট করার প্রমাণ দেয় আমাদের কাছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে না। মাদ্রাসার গভর্নিং বডি যেভাবে একের পর এক নির্লজ্জ বক্তব্য দিয়ে গেছে, ভিকটিমের বাবা মাকে মুখ বন্ধ করার লোভ দেখাচ্ছে জান্নাতের বিনিময়ে, যা হওয়ার তা হয়ে গেছে এরকম ধৃষ্টতা দেখাচ্ছে, তাদের কোনো প্রকার আইনের আওতায় আনা হবে না, তাদের কোনো শাস্তি হবে না। অথচ উচিত ছিল এই অপরাধের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তারা অকপটে ক্ষমা চাইবেন এবং এই মাদ্রাসায় এরকম যত শিক্ষক বা ছাত্র আছে তাদেরকেও আইনের আওতায় আনবেন এবং ভিকটিমের বাবা মার কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন। আপনারা কোনো ভিডিও বক্তব্যে একটা সিঙ্গেল ওয়ার্ড পাবেন না যেখানে ভিকটিমের বাবা মার কাছে এই মাদ্রাসা কর্তৃপক্ষ বা ধর্ষকের পিতা ক্ষমা চাইছেন। যদি ধর্ষক গ্রেপ্তার না হতো, সে সারা জীবনও, আপনারা এই ধর্ষক কিছুদিন পর বের হয়ে যাবে আমি নিশ্চিত, তো সে বের হওয়ার পরে তার মধ্যে কোনো অনুশোচনা দেখতে পাবেন না, কারণ ইসলামী দৃষ্টিকোণ থেকে সে এই কাজটি খুব বড় কোনো অপরাধ করেনি। এবং এই মাদ্রাসার মোহতামিম অর্থাৎ ধর্ষকের এবং খুনির পিতা বা মাদ্রাসার গভর্নিং বডি যেভাবে এই ধর্ষণের ঘটনাকে আড়াল করা বা অনেকটা স্বাভাবিক ঘটনায় প্রমাণ করার চেষ্টা করছে, স্বাভাবিক ঘটনা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে, তাদের মধ্যে কিন্তু ইসলামিক শিক্ষা আছে। তারা জানে ইসলাম এটাই বলে, অর্থাৎ ঘটনার পর এগুলো দোষ ত্রুটি গোপন রাখো, আল্লাহ তো মুসলমানের সাথে মুসলমান অন্যায় করলে সেটির পুরস্কার হিসেবে জান্নাত দেবেনি, তাহলে এটি আর অপরাধ কীভাবে থাকে? প্রিয় বন্ধুগণ, পুরো ঘটনাটি আপনাদের কাছে স্পষ্ট। সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা এবং ক্ষমতা নিশ্চয়ই আপনাদের রয়েছে। আপনাদের সন্তানকে এভাবে মাদ্রাসায় পাঠাবেন এবং ধর্ষণ এবং হত্যার শিকার করবেন, বিভিন্নভাবে শারীরিক নির্যাতন নিপীড়নের শিকার করবেন, নাকি এখনই সচেতন হবেন, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, পিছিয়ে পড়া এই শ্রেণীতে তাদের পাঠাবেন না, সেই সিদ্ধান্ত অবশ্যই আপনারা নেবেন বলে আমি
প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শেয়ার করবেন সেই অনুরোধ জানাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে। আজকের মতো এখানেই বিদায় চাইছি।